আকাশ ছোঁয়া সবজির দাম বাদ নেই, আলু পেঁয়াজ বাদ নেই, মাছের দাম বাদ নেই, মাংসের দাম যেখানে হাত দেবেন সেখানেই ছ্যাঁকা লাগছে যেন। কারণ যেভাবে টাস্কফোর্সের নজরদারি, যেভাবে ইবির হানা, এই সব কিছুর মধ্যে কেন এখনো পর্যন্ত দামে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না? কোথাও 1 টাকা, কোথাও 2 টাকা কমছে ঠিকই, কিন্তু টাস্কফোর্সের হানা তারপরেই আবারও দাম বেড়ে যাচ্ছে সেই সমস্ত বাজারে। আরে এটা কি শুধুই আইওয়াশ? কবে কমবে দাম? প্রশ্ন আমজনতার। নতুন বাজার থেকে সরাসরি মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো মেঘার সঙ্গে। মেঘা, একটু জানার চেষ্টা করি যে সবজি বাজার তো বটেই, পাশাপাশি মাছে ভাতে বাঙালি এটার দিন বোধহয় কোথাও একটা ফুরোতে চলেছে, এরকম আশঙ্কাও তৈরি হচ্ছে। কারণ এত বেশি মাছের দাম, হঠাৎ করে এই মূল্য বৃদ্ধির কারণ কি? একেবারেই দেখো, মাছের দাম তো বৃদ্ধি পেয়েছেই এবং পাশাপাশি একেবারে বাজার দর অর্থাৎ সবুজ শাকসবজি, আলু পেঁয়াজ টমেটো এইগুলোর দাম যেরকম বৃদ্ধি পেয়েছে, মাছের দামও বৃদ্ধি পেয়েছে। তোমাকে একটু আমি প্রথমে ছবিটা দেখানোর জন্য বলবো এবং তোমাকে জানাবো, ট্যাংরা মাছ প্রতি কেজিতে 350 টাকা, চারাপোনা 150 টাকা, রুই প্রতি কেজিতে 200, ইলিশ 800 ছুঁই, এছাড়াও কাতলা 250। অর্থাৎ প্রতি কেজি অনুযায়ী যে দাম ছিল সেই দাম এখনো পর্যন্ত আছে, তবে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে বৃদ্ধি পায়নি, এমনটা বিক্রেতারা তারা বলছেন। আমি একটু সরাসরি কথা বলবো যে দাম বৃদ্ধি, এই যে দাম বৃদ্ধি হচ্ছে, দাম বৃদ্ধির কারণটা কি? কোথাও কি উৎপাদনে 250 টাকা কাটা মাছ, কি মাছ দাম? দাম তো বেড়ে গেছে সব মাছের দাম। সেখান থেকে আড়ত থেকে দাম বেড়াচ্ছে। সেটা কি উৎপাদনের জন্য, আড়ত থেকে উৎপাদনের জন্য? হ্যাঁ, ও ঠিক মতো বলতে পারবে। ঠিক আছে, বেশ একেবারেই অন্যান্য যারা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আড়ত থেকে কি উৎপাদন কম হচ্ছে সেই কারণে দাম? আড়তে কম আছে বলেই সেই জন্যে আজকে মাছ আর আমাদের বাজারে কম আসে। কিরকম দাম রয়েছে? কেমন মাছ বলুন আপনি, যেমন রুই মাছ গোটা যাচ্ছে 200 টাকা, কাটা যাচ্ছে 300 টাকা, ট্যাংরা মাছ 350 টাকা, 400 টাকা, কাতলা মাছ গোটা আছে 250 টাকা, কাটা আছে 350 টাকা, ভোলা ভেটকি, ইলিশ মাছ 500 গ্রামের ওজনে 1000 টাকা কিলো, 700 গ্রামের ওজনে 1200 টাকা কিলো, 1 কিলো ওজনে 1600 টাকা, 1800 টাকা কিলো। বলুন, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে 10 দিনের মধ্যে দাম একেবারে সংযত করতে হবে, টাস্কফোর্স আসছে। সেটা মাছের উপরে নির্ভর করে। আমাদের ওখানে মাছ আড়তে কম আছে, দাম বেশি হচ্ছে। মাছ আবার বেশি আসলে পারে দাম কমে যাবে, এটা তো মুখ্যমন্ত্রী করার কিছু নেই। মাছের নির্ভর করছে মাছ আড়তের ওপরে। মাছ যদি কম আসে দাম বেশি হবে, এখন মাছটা কম আছে দাম বেশি, যখন আবার মাছ আমদানি হবে তখন আবার দাম পড়ে যাবে। একেবারে তার মধ্যে স্পষ্ট হলো যে মাছের যে আমদানি রপ্তানি তা কিন্তু এখনো পর্যন্ত কম রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দাম বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু বিক্রেতারা বলছেন। তবে ক্রেতারা তারা কি বলছেন, তাদের হেসেলে কতটা টান পড়ছে সেটা একটু জানবো। কিরকম রয়েছে মাছের দাম, কতটা অসুবিধার সম্মুখীন? ঠিকই আছে আমাদের এখন ঠিক রয়েছে? হ্যাঁ, আগের থেকে কম আছে। কি মাছ নিচ্ছেন? চিংড়ি মাছ নিচ্ছি, পাবদা মাছ নিচ্ছি। আচ্ছা, কিরকম দাম? চিংড়ি মাছ 300 টাকা, পাবদা নিয়েছি 250 টাকা। কি বলবেন? না, ঠিকই আছে, আমি তো এই দোকান থেকেই নিই, আমার দাম ঠিকই আছে। সেখানে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন দাম ঠিক রয়েছে এখনো পর্যন্ত। কি বলবেন? বাজার এখন মোটামুটি ঠিকই আছে, আগের থেকে ঠিক রয়েছে। হ্যাঁ, আগের থেকে ঠিক আছে। এখন কাটা মাছ এখানে আমরা 300 টাকা কেজি নিচ্ছি, আর গোটা কত আছে? গোটা 180, আমাদের কেটে দিই 300 টাকা নেই। সার্বিকভাবে দাম বৃদ্ধি হচ্ছে, শাকসবজির দাম বৃদ্ধি, মাংসের দাম বৃদ্ধি, এই সার্বিক দাম বৃদ্ধি হেসেল ম্যানেজ করা কিভাবে সম্ভব হচ্ছে? যে মহিলারা কেউ থাকেন, একটু যদি কথা বলা যায়। মূলত হেসেলটা যারা সামনে থাকেন মেঘা,
মহিলাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, মহিলা ক্রেতা যদি কেউ থাকেন, যে কিভাবে ম্যানেজ করা সম্ভব হচ্ছে, কারণ দাম তো সার্বিকভাবে মূল্যবৃদ্ধি তো হয়েছে। দেখো, সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে তাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। মহিলা ক্রেতা, তার সঙ্গে আমি কথা বলছিলাম, আরেকবার কথা বলবো। দাদা, কিরকম দাম রয়েছে, অসুবিধা হতে হচ্ছে এখনো পর্যন্ত? না, অসুবিধা আর কি আর হবে, দাম তো বাড়তেই আছে, দাম বাড়ছে মাছের। একদিকে যেরকম শাকসবজির দাম বাড়ছে, অন্যদিকে মাছের দামও তো অনেকটাই বেড়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে হেসেলে কি মাছের দাম মোটামুটি ঠিক আছে, সবজির দাম অনেক বেশি। সবজির দাম অনেক বেশি, যাতে আমাদের বাজার করতেও অসুবিধা হচ্ছে। মাছটা মোটামুটি ঠিকই আছে। দেবারতী, সকলের যারা ক্রেতাদের সঙ্গে তখন কথা বললাম, প্রত্যেকে বলছেন মাছের দর এখনো পর্যন্ত ঠিক রয়েছে, যে বৃদ্ধিটা পেয়েছিল সেই সামঞ্জস্য অনুযায়ী এখনো পর্যন্ত রয়েছে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যে আরো মূল্য বৃদ্ধি, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কিন্তু শাকসবজির থেকে অন্তত মাছের দামটা যদি তারা সমানুপাত করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে মাছের দাম এখনো পর্যন্ত ঠিক রয়েছে শাকসবজির থেকে। দেবারতী, ধন্যবাদ মেঘা। কথা বলছিলাম, মেঘা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নতুন বাজার থেকে। নতুন বাজারে যারা সবজি বিক্রেতা রয়েছেন বা ক্রেতারা রয়েছেন অন্যান্য ক্ষেত্রে একটু কি বলছেন একটু শোনাবো। এখন কি ব্যাপার আছে সেটা ওনারা ভালো বলতে পারবেন। মুখ্যমন্ত্রী 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু তাতেও এখনো সেরকম নজর পড়ছে না। উল্টো দিকে টাস্ক ফোর্স তারা আসছেন, তারা পরিদর্শন করছেন। তাহলে কি ফলাফল? ফলাফল কি সেটা তো বলতে পারবো না। ফলাফল একমাত্র ওরাই ভালো বলতে পারে আমাদের থেকে, কারণ যারা কিনছেন, যারা বিজনেস করছেন, তারাই একমাত্র সব কিছু জানে। আমার ফলন 50 रुपये, আচ্ছা, भिंडी 40 रुपये, करेला 40 रुपये, पटल 30 रुपये। আগের থেকে কমেছে? आगे से बहुत कम है, आगे से बहुत कम है। 80 बिक रहा था, 40 हो गया है। না দিদি, আর কমে না। ওই 35 টাকা আলু বিক্রি হচ্ছে, 30 টাকা বিক্রি হচ্ছে। টমাটোর দাম বেড়েছে। না না, সব জায়গায় কম, খালি টমেটো রেটটা বেড়ে গেছে। টমেটোর দাম বেড়েছে? এই তো ব্যাঙ্গালোর থেকে আসে, তো এখন 100-120 বিক্রি হচ্ছে। পেঁয়াজ? পেঁয়াজ 45-40 বিক্রি হচ্ছে। 40। আর বাকি বেগুন? বেগুন 80 টাকা। 30, 34, 28। এখনো কমেনি দাম? দামটা বাড়তি থেমে গেছে। উনি মুখ্যমন্ত্রী বলার কারণে দামটা যেটা আরও বাড়তে বলছিল, আরও বাড়বে 40, তাদের আসছে, তাতে কি প্রভাব পড়ছে? প্রভাব দেখুন, আমরা যেরকম রোজ নিই সেভাবে বিক্রি করি, আমাদের তো কিছু বলতে পারবো না। যারা ডিলার এসব, তারা এইসব সম্বন্ধে বলতে পারবে। সেই হচ্ছে পরিস্থিতি।